এতিম কিছু ছেলে মেয়ে আছে যাদের বাবা নাই মা নাই। ফান্ড থেকে বিভিন্ন মানুষ আমাদেরকে জাকাত দিয়ে সহযোগিতা করতেছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি পশ্চিম আব্দুলপুর বাজার নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা ইবি কুষ্টিয়া। এখানে একটি এতিমখানা এবং মাদ্রাসা আছে, দেখতে পাচ্ছেন অনেকগুলা বাচ্চা কাচ্চা আছে। এবং এখানে আজকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাচ্চাদের পোশাক বিতরণ এবং দুস্থ এবং অন্যান্য যারা অসহায় দরিদ্র আছে তাদের মাধ্যমে পোশাক এবং অন্যান্য ঈদ সামগ্রী বিতরণ করা হবে। এই বিতরণ অনুষ্ঠানে আমাদের বেশ কিছু শুভাকাঙ্ক্ষী এখানে উপস্থিত আছে। আমরা প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি এবং এই প্রোগ্রামের মূল এজেন্ডা তারা নিজেরাই আলোচনা করবেন। আমরা এখন তাদের কথা শুনবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله المولانا العظيم। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা 2025 সালে পশ্চিম আব্দুলপুর বাজার নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা ইবি কুষ্টিয়া আমরা শুরু করতে পেরেছি। সেই সাথে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আজকে এতিম, দুস্থ এবং অসহায় যে সমস্ত ছাত্র ছাত্রীরা আছে আমরা তাদের মাঝে আজকে পোশাক বিতরণ করব। সেখানে আমাদের উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি, সেক্রেটারি এবং গ্রামের মহামান্য ব্যক্তিরা উপস্থিত আছেন। সেই সাথে অভিভাবকগণ উপস্থিত আছেন। আর প্রথমে আমাদের যিনি অত্র প্রতিষ্ঠানের সভাপতি আছেন, আমি এই সম্পর্কে কিছু কথা বলার জন্য তাকে বিশেষভাবে অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত উপদেষ্টা মণ্ডলী এবং সেক্রেটারি সাহেব, মাদ্রাসার মুহতামিম এবং শিক্ষকবৃন্দ এবং অন্যান্য ব্যক্তিগণ, আসসালামু আলাইকুম। আমি অত্র মাদ্রাসার সভাপতি মোহাম্মদ আব্দুল হালিম। এই ছাত্রছাত্রীর মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ছাত্রছাত্রীদের মাদ্রাসার পোশাক বিতরণের, এতিম এবং দুস্থদের মাঝে পোশাক বিতরণের জন্য আমরা এখন উপস্থিত হয়েছি। এ পর্যায়ে আমরা অত্র প্রতিষ্ঠানের সম্মানিত মুহতামিমের মুখ থেকে কিছু কথা শুনবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামু ইবাদিল্লাহি মুস্তাফা আম্মা বাদ কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। সম্মানিত হাজিরিন, উপস্থিত আছেন আমাদের মাদ্রাসার সম্মানিত উপদেষ্টা মণ্ডলী এবং মাদ্রাসার সম্মানিত সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সহ অনেকেই উপস্থিত আছেন। এবং আমাদের এই মাদ্রাসা শুরু লগ্ন থেকে আমাদের এই মাদ্রাসা সর্বোচ্চ অনুযায়ী আমাদের কমিটিবৃন্দরা চেষ্টা করতেছেন এরা কিভাবে এই মাদ্রাসাকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করা যায়, এই জন্য তিনারা শুরু লগ্ন থেকেই চেষ্টা করতেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের চেষ্টা সফল হইতেছে এবং আমাদের এই মাদ্রাসার জন্য এবং যে সমস্ত এতিম দুরস্থ ছাত্রছাত্রী আছে তাদের জন্য আমাদের বিভিন্ন জাকাত ফান্ড থেকে বিভিন্ন মানুষ আমাদেরকে জাকাত দিয়ে সহযোগিতা করতেছে এবং ফিতরা দিয়ে সহযোগিতা করতেছে। এই টাকা পয়সা দিয়েই আমরা যে সমস্ত এতিম আছে, যে সমস্ত দুরস্থ আছে তাদের মাঝে আমাদের আজকে এই পোশাক বিতরণ অনুষ্ঠান আজকে আমরা সফল করার জন্য আমরা চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত মুহতামিম সাহেব অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন। এ পর্যায়ে আমাদের সামনে উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্য ভাই শহীদুল ইসলামকে কিছু কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকে আমরা সকাল 10টার সময় যে আমাদের সামনে কচিকাঁচা বাচ্চা মাদ্রাসার উপলক্ষে যেখানে আমরা আয়োজন করেছে, এই আয়োজনকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং যার অনুপ্রেরণায়, যার পূর্ণ সহযোগিতায়, প্রথম সহযোগিতায় এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করার জন্য যত রকম চেষ্টা আছে করছে, সেই আজকের এই উপদেষ্টা কমিটির প্রথমেই মনে করি আমি গোলাম মোস্তফা। এবং আজকের এই যে এতিম, অসহায় যারা দুস্থ, যাদের কাছে এই পোশাক বিতরণ করবে তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং যারা আর্থিক সহযোগিতা করছে তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমি নিজেকে এই অনুষ্ঠানে আসতে পেরে বিদায় আমি নিজেকে ধন্য মনে করি। এ পর্যায়ে আপনাদের সামনে এমন একজন মানুষের কথা তিনি আমাদের সামনে উপস্থাপন করবেন, যে মানুষটার পরিশ্রম, তার মেধা, তার
প্রতিদিন নিত্যদিনের যে কার্যক্রমের মধ্যে প্রতিষ্ঠানিক, মাদ্রাসা, মসজিদ, গোরস্থান, ইসলামিক যে কাজগুলো আছে সমস্ত কাজের মধ্যে তিনি সামিল আছেন। আর সেই ব্যক্তি হচ্ছে আমাদের অত্র প্রতিষ্ঠানের সভাপতি, মসজিদের সভাপতি এবং গোরস্থান কমিটির সভাপতি। গ্রামের মানুষ এবং তথাপি মসজিদ, মাদ্রাসা, গোরস্থান যত এই গ্রাম মহল্লার মানুষ আছে সকলেই তার প্রতি একটা আন্তরিকতা আছে, এই কারণে যে দীর্ঘদিন উনি আমাদের সাথে আছেন এবং ওনার কথা আমি ওনার জবান থেকে শুনেছি যে আল্লাহ ওনাকে যতদিন হায়াত দেয় উনি এই প্রতিষ্ঠানগুলোর সাথে যাতে সংমিশ্রণ থেকে আল্লাহ তাআলা সন্তুষ্টি যাতে অর্জন করতে পারে, ওনার একটাই লক্ষ্য এবং একটাই উদ্দেশ্য। আমি এ পর্যায়ে চাইব উপদেষ্টা মণ্ডলীর উপদেষ্টা গোলাম মোস্তফা কাকাকে এ বিষয়ে কিছু কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। নাহমাদুহু সাল্লাল্লাহু রাসূলিল করিম, আম্মাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের লক্ষ্য যে আবদারপুর একটা মাদ্রাসা আমরা চালু করেছি, এটা আজীবন যাতে বলবৎ থাকে, উত্তরোত্তর যাতে বৃদ্ধি পায়, আমরা সেই টার্গেট নিয়ে আমরা আমাদের বাসার ওর মানসিকভাবে ও মানে এই মাদ্রাসা কখন কী হবে, কীভাবে ভালো করতে হবে, ওর মাথায় এই কাজ ছাড়া আর কোনোটাই খেলে না। তো আমি সে বাসারকেও ধন্যবাদ জানাচ্ছি, সভাপতি, সেক্রেটারি, আমাদের রবিউল, ক্যাশিয়ার, আমাদের জুমারত মুন্সি, আমাদের ইদ্রিস, আমাদের দুইজন মাদ্রাসার শিক্ষক, আমাদের ছেলেমেয়েদের অভিভাবকবৃন্দ রয়েছে। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা যেহেতু এই মাদ্রাসায় আমি বিশেষ করে অভিভাবকদেরকে বলবো যে আপনারা যেহেতু এই মাদ্রাসায় ছেলে মেয়েগুলো দিয়েছেন আমাদের আমানত হিসাবে, আপনাদের এই ছেলে মেয়ে এই আমানতকে গড়ে পিঠে মানুষ করার দায়িত্ব আমাদের। শুধু আপনারা আমাদেরকে একটু কেয়ার নেবেন যে আমাদের ছেলেমেয়েরা পড়ছে, লেখাপড়া করছে কি না করছে, মাদ্রাসায় আসছে কি না আসছে। আপনারা অভিভাবক হিসাবে এই দায়িত্বটুকু একটু পালন করবেন। আর বাকিটা এদের মানুষ করে এদের লেখাপড়া শেখানোর দায়িত্বটা মাদ্রাসার শিক্ষক এবং যারা আমরা দায়িত্ব রয়েছি তাদের। এতিম কিছু ছেলে মেয়ে আছে যাদের বাবা নাই, মা নাই, তাদেরকেও আমরা মাদ্রাসার পক্ষ থেকে আমরা তাদের মাদ্রাসার ড্রেস দেব। যারা একেবারেই দুস্থ মানুষ, যাদের ঘর নাই, বাড়ি নাই, সেরকম কিছু ছেলে মেয়ে আমাদের আছে, আমরা তাদেরকেও মাদ্রাসার পক্ষ থেকে তাদেরকে ড্রেস দেব। এবং যারা কিছু দিতে পারে, ফুল দিতে পারে না, এইরকম কিছু পরিবার আছে, আমরা তাদের কাছ থেকে অর্ধেক পোশাকের অর্ধেক টাকা নিয়ে বাকিটা তাদেরকে আমরা মাদ্রাসার পক্ষ থেকে আমরা সেটা কভার করছি। আর যারা দিতে পারে তারা পুরো টাকাই দিয়েছে। আমরা তাদের মাদ্রাসার যে 83 জন ছেলে মেয়ে রয়েছে, আমরা তাদের সবাইকেই আজকে এই ঈদ উল ফিতর উপলক্ষে আজকে আমরা এই পোশাকগুলো বিতরণ করে আমরা মাদ্রাসার ছুটি করব। তো আমি সেই আশাবাদ ব্যক্ত করে মাদ্রাসার সকল ছেলে মেয়ে যারা উপস্থিত রয়েছে তাদেরকে আগামীতে সুন্দরভাবে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবে। এবং যারা অভিভাবক রয়েছে তাদেরকেও বলবো যে আপনারা আপনাদের ছেলে মেয়ে আজকে আমরা ছুটি দিয়ে দেবো, হয়তো ছুটির পরে আপনারা বাড়িতে তাদের শিক্ষকরা যে ক্লাসটা দেবে, যে পড়াগুলো দেবে, যেদিন ক্লাসে আসবে সেদিন যেন সেই পড়াগুলো বাড়ি থেকে আপনারা করাই মাদ্রাসায় পাঠাবেন। আমরা এখন কথা বলবো আমাদের ইদ্রিস ভাইয়ের সাথে। আর ইদ্রিস ভাই হচ্ছে আমরা যে মসজিদে এতক্ষণ প্রোগ্রামে অ্যাটেন্ড করছিলাম, এই প্রোগ্রামে দীর্ঘ 13 বছর খাদেম ছিলেন এবং তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন গর্বিত স্টুডেন্ট। এবং তার কাছ থেকে আমরা আরো অতিরিক্ত কিছু শুনতে যাচ্ছি। ইদ্রিস ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো। আমি ইদ্রিস আলী। আর এতক্ষণ যাবত আপনারা যে মাদ্রাসা এবং মসজিদের মধ্যে যে অনুষ্ঠানটা দেখছিলেন, আমি এই প্রতিষ্ঠানের অর্থাৎ এই মসজিদের দীর্ঘ 13 বছর ইমামের দায়িত্ব ছিলাম। তো আমাদের মাদ্রাসাটা যে উদ্দেশ্যে নিয়ে গড়া সেটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পাশেই আছে কবরস্থান, অনেক বড় কবরস্থান। আর এই কবরস্থানের যে সমস্ত আমাদের আপনজনেরা, আমাদের রক্তের মানুষেরা, আমাদের গ্রামের মানুষেরা যারা শুয়ে আছে, আমার মূল উদ্দেশ্য এটাই ছিল যাতে করে তারা কবরে শুয়ে শুয়ে মহান আল্লাহ তাআলার কোরআন যাতে তারা একটু শুনতে পায়। কবরে শুয়ে শুয়ে আমি আপনিও যখন এই কবরে আসবো তখন যাতে কোরআনের তেলাওয়াতটা তারা যাতে একটু শুনতে পারে, সেই মূল লক্ষ্য উদ্দেশ্য নিয়েই এই প্রতিষ্ঠানটা আমাদের করে তোলা। তো আপনারা আপনাদের নিজ নিজ স্থান থেকে আমাদের এই প্রতিষ্ঠানের জন্য, এতিম দুস্থ সকলের জন্য এই প্রতিষ্ঠানটা উন্মুক্ত, এবং আমরা আপনাদের সহযোগিতায় এই প্রতিষ্ঠানটা যাতে সুন্দর এবং সামনে অগ্রসর হয় সেই উদ্দেশ্যে নিয়ে আমাদেরকে আজকের এই অনুষ্ঠান করা এবং এই দুস্থ এতিম বাচ্চাদের মাঝে কাপড় বিতরণ করা। তো আপনারা ইনশাল্লাহ সকলে যদি সহযোগিতা করেন তাহলে আমাদের জন্য এই প্রতিষ্ঠানটা চালানো অত্যন্ত সহজ হয়ে যাবে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা অনেকের কথা শুনলাম এবং প্রোগ্রামটা সঠিকভাবে সম্পাদন করা হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন এই যে আমাদের সেই মাদ্রাসা, এবং মাদ্রাসার সবকিছু আপনাদেরকে দেখানো হয়েছে। খুবই অল্প টাইমেই মাত্র প্রতিষ্ঠা হয়েছে।
মাত্র 3 মাসে বেশ অনেকগুলো সাড়া পাওয়া গেছে এখানে। এখন এই মাদ্রাসা বড় করার জন্য এবং এই মাদ্রাসার কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করার জন্য অবশ্যই আপনাদের সহযোগিতা লাগবে। সুতরাং আপনারা যারা দেশে ভালো পজিশনে আছেন এবং যারা বিদেশে আছেন তারাও এই মাদ্রাসাকে সহযোগিতা করবেন এবং এই মাদ্রাসার কর্তৃপক্ষের যোগাযোগের ঠিকানা, ফোন নাম্বার এবং অনুদান পাঠানোর নাম্বার আপনাদেরকে এই স্ক্রিনে দিয়ে দেওয়া হবে এবং ডেসক্রিপশনে সবকিছু দিয়ে দেওয়া হবে। আপনারা যে যতটুকু পারেন সর্বোচ্চ সহযোগিতা করে এই মাদ্রাসা এবং এতিমখানাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করবেন বলে আমি আশা ব্যক্ত করে আজকের মতো এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।